নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। বাজারে পোস্তর অনেক দাম, তাই আমি আজকে তৈরি করে দেখাবো একদম পোস্তর স্বাদে তিল পটল। সম্পূর্ণ নিরামিষ আর একদম কম খরচে আজকের এই রেসিপিটি। গরম ভাতের সাথে এই তিল পটল খেতে সত্যি অসাধারণ লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার তিল পটলের রেসিপিটি। তিল পটল বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম পটল নিয়েছি। পটল ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দেব 50 গ্রামের একটু বেশি সাদা তিল, 5টা কাঁচা লঙ্কা আর হাফ কাপ পরিমাণে জল। আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। কেউ একটু বেশি ঝাল পছন্দ করেন, কেউ একটু কম ঝাল পছন্দ করেন, সেই অনুযায়ী ঝালটা আপনারা দেবেন। এবার একটা পেস্ট তৈরি করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো করে গরম করে তাতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে। ফোড়ন একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখা পটল। পটল একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ। এবারে ভালো করে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি পটল ভেজে নেব। আমার তিল মিহি করে বাটা হয়ে গেছে। অন্যদিকে পটল বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে কাঁচা লঙ্কা দিয়ে তিল বাটাটা দিয়ে দিলাম। তিল বাটা দিয়ে পটলটা 1 মিনিট কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি, একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবারে মশলার বাটিতে হাফ কাপ পরিমাণে জল দিয়ে সেই জলটা কড়াইতে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবারে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ঢেকে রাখবো পটল সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে দেব। তেল সেপারেট হতে শুরু করেছে। এই অবস্থায় আরেকটু জল টানতে দেব, একটু মাখা মাখা মতন হবে। আরো 2 মিনিট হতে দেব। 2 মিনিট পর তিল পটল একদম তৈরি হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার একটা পাত্রে ঢেলে দেব। খুব কম উপকরণ দিয়ে আর খুব কম সময়ে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এই তিল পটল। আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি করা তিল পটল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে এই সহজ পদ্ধতিতে তৈরি রেসিপিগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।